অস্থায়ী ৫০ সাফাই কর্মীকে আগাম কোনো বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ কাজ থেকে ছাঁটাই করা হয়। তারই প্রতিবাদে এদিন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখান মালদা বাসফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন কমিটির সদস্যরা। সদস্যদের দাবি, আতঙ্কের প্রহরে লকডাউনের সময় মানুষের সেবার কাজে যারা প্রথমে এগিয়ে এসেছিলেন তারা এই সাফাই কর্মীরা, অথচ কাজ শেষে কোনো নির্দেশিকা ছাড়াই ৫০ জন সাফাই কর্মীকে সরিয়ে দেওয়া হলো। এর আগে ৮ দফা দাবিতে এমএসভিপির কাছে স্মারকপত্র জমা দেওয়া হয়। শুক্রবার ওই ৫০ জন কর্মীর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কর্তৃপক্ষের, অথচ এখনো সিদ্ধান্ত নিয়ে উঠবে পারেননি। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে হাসপাতালের সমস্ত সাফাই কর্মীরা কর্মবিরতি করে বিক্ষোভে সামিল হন। সমস্ত সবাই কর্মীকে নিয়োগপত্র দিতে হবে। আমাদের ৫০ জনকে সরিয়েছে, এখান থেকে কাজ দিচ্ছে না। আমরা এসএমসু মমতা দিদিকে, মোদি দাকে একদম প্রিয় ঘর ছিল এসএমসু এতে আমরা ট্রেনিং দিয়ে ঢুকেছি ২৫ জন, সেখান থেকে আমাদেরকে ৪ জনকে সরিয়ে দিয়েছে। কেন বাদ দিল? কেন বাদ দিয়েছে সেটাও জানি না। আমরা ডকুমেন্ট দিয়েছি, নতুন কন্ট্রাক্টরকে দিয়েছি, অঞ্জলি, কানহাই, মিঠু, পিঙ্কিকে। এসএমসু 0 বাচ্চা যেখানে ভর্তি হয় সেখান থেকে আমাদেরকেও ৪ জনকে সরিয়ে দিয়েছে। আমরা কলকাতা থেকে ট্রেনিং দিয়ে ওখানে ডিউটি করেছি। কি করছেন এখন আপনারা? আমরা কাজ বন্ধ করে রেখেছি। কতদিন বন্ধ রাখবেন? যতদিন আমাদের এটা দাবিটা না দিবে, যতদিন আমাদের এই কর্মবন্ধুকে সবকিছু না দিবে কাজ, ততদিন আমরা বন্ধ রাখবো। কতজন আছেন? আমরা কতজন আছি? সকল লোক আমাদের হবে ২৫০ লোক। কতজনকে বাদ দেওয়া হয়েছে? ৫০ জনকে। আর এদিকে এসএমসু থেকে 3 জন 4 জনকে, যেখানে 0 বাচ্চা ভর্তি হয়। হাসপাতাল থেকে কিছু বলা হয়েছে? কোনো আশ্বাস দিয়েছে? আমাদের কখনো কেউ কিছু বলতে আসে না। আপনারা পুরো কাজ বন্ধ রেখেছেন? কাজ বন্ধ রেখেছি। আজকে যদি 0 ঘরে কোনো বাচ্চা কোনো ক্ষতি হবে, তার দায়িত্ব হবে নতুন কন্ট্রাক্টর, তার দায়িত্ব হবে এনএসবিবি, তার দায়িত্ব আমরা কর্মবন্ধু না। আমাদের এমএসবিপি জানেন যে 9 তারিখে একটা আলোচনার মাধ্যমে ব্যাপারটাকে সুরা করা হবে। আমরা 9 তারিখে আমরা যাই, ওনার সাথে বসি, কিন্তু ওখান থেকে আমরা কোনো সুরা পাইনি। সেই হতাশে আজ আমরা এখানে কাজ স্ট্রাইক রেখেছি, যেখানে আমাদেরকে সারা বিশ্বজুড়ে সাফাই কর্মীদেরকে বলা হচ্ছে এরা যোদ্ধা করোনা ভাইরাসের সময়, এবং জায়গায় জায়গায় আমাদেরকে ফুলের মালা ও নানা রকম ইত্যাদি দিয়ে আমাদেরকে মান সম্মান করা আছে, কিন্তু আমাদের এইখানে কোনো রকম মান সম্মান করা হচ্ছে না, এবং সাফাই কর্মীদেরকে পেটে লাথ মেরে এদেরকে তুচ্ছ করা হচ্ছে আমাদেরকে। কতজন সাফাই কর্মী ছিলেন? বাদ হয়েছে কতজনকে? টোটাল এখানে নেয়ার অ্যাবাউট আপনার 249 ছিল, সেখান থেকে 50 জনকে কাজ থেকে বের করে দেওয়া আছে। এই পুজোর মুখে কাজ থেকে বের করে দিয়েছে, তারা সামনে পুজো কী করে কাটাবে। এবং অনেকের বাড়ি ড্রেনের উপর, যেমন ইনার বাড়ি ড্রেনের উপরে, ইনার বাচ্চাদেরকে সামনে যে দুর্গা পুজো কোন ড্রেস কিনে দেবে, তারা ধোঁয়াশে রয়েছে। পুরো কাজ কি বন্ধ রেখেছেন আপনারা? পুরো কাজ বন্ধ রয়েছে। মেডিকেল কলেজ থেকে কেউ এসেছিল? মেডিকেল কলেজ থেকে কেউ এখনো আসেনি, কোনো আশ্বাস আমাদেরকে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে যাদের কাছ থেকে বসিয়ে দিয়েছে তাদেরকে পুনরায় যাতে নিয়োগ করা হোক, এবং যতদিন ধরে ওদের কাছ থেকে বসিস সেটার ওয়েজ দেওয়া, ডেইলি ওয়েজেস। কাজ কতদিন বন্ধ রাখবেন? যতদিন ওনারা আমাদেরকে রিক্রুটমেন্ট জয়েন করাচ্ছে না কাজে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, ভিটিভি বাংলা নিউজ।